সবাইকে শুভেচ্ছা শুভকামনা। আজকের এই দ্বিতীয় ক্লাসে ফর্মালি একটু আমরা কথা বলবো। আজকের দ্বিতীয় ক্লাস মুরগির খাদ্য ব্যবস্থাপনাগুলো বিষয়গুলো নিয়ে। প্রথম যে ক্লাসটা ছিল সেটা আপনারা রিভিউ দিয়েছেন যে কি আমরা শিখেছিলাম, বিশেষ করে থাকার জায়গাটা এবং কোন পদ্ধতিতে পালন করলে কি সুবিধা এবং অসুবিধাগুলো পাওয়া যাবে সেইগুলো অলরেডি আপনারা আমার মনে হয় জেনে গেছেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী, সামর্থ্য বলতে জায়গা, টাকা, পয়সা, নিজেকে কতটুকু সময় দিতে পারবেন সব কিছু বিবেচনার মাধ্যমে আপনি ঠিক করবেন যে কোন সিস্টেমে আপনি মুরগিগুলোকে রাখবেন এবং সেভাবে পালন করবেন। সেই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় দিনের ক্লাসে আমরা জানবো যে মুরগিকে আপনি কি খাবার দিবেন। একটা বিষয় খেয়াল করবেন, আমি ক্লাসের ফাঁকে ফাঁকেই বলবো যে প্রত্যেকটা মুরগির খাদ্য ব্যবস্থাপনা আলাদা আলাদা, কিন্তু মূল জায়গাটা সেম। আপনি ব্রয়লার মুরগি পালন করেন, আপনি সোনালী মুরগি পালন করেন, আপনি যে কোনো ধরনের মুরগি পালন করেন না কেন, আপনার মুরগিতে কি কি প্রয়োজন? প্রোটিন, একটাতে শর্করা বা কার্বোহাইড্রেট, একটা ফ্যাট বা চর্বি, ভিটামিন মিনারেল, তারপর হচ্ছে পানি। বিষয়টা তো এইটাই না? আপনি যে খাবারটাই দেন না কেন সেটার জন্য অবশ্যই প্রোটিন দরকার, কার্বোহাইড্রেট বা শর্করা দরকার, ফ্যাট বা চর্বি দরকার কিছুটা, তারপর হচ্ছে ভিটামিন মিনারেল, তারপর হচ্ছে পানি। মোটামুটি এই উপাদানগুলো আমরা যে কোনো খাবার থেকে আমাদেরকে দিতে হবে। এখন ব্রয়লার মুরগির জন্য যে খাবারটা দরকার বা যতটুকু প্রোটিন দরকার বা কার্বোহাইড্রেট দরকার বা যে কোনো ধরনের খাবার মানে ভিটামিন মিনারেল দরকার, সবাই কিন্তু বডি মানে তার দেহের ওজন অনুযায়ী কিন্তু কম বেশি হয়। হ্যাঁ, আপনি সোনালী মুরগিতে যে প্রোটিনটা দরকার বা যে কার্বোহাইড্রেট বা শর্করা বা মেটাবলিক এনার্জি দরকার সেটা কিন্তু দেশি মুরগির জন্য পারফেক্ট নাও হতে পারে। আবার দেশি মুরগির জন্য যেটা প্রয়োজন সেটা ফার্মি বলেন বা টাইগার বলেন বা কালার বার্ড বলেন বা অন্যান্য যে মুরগিগুলো আছে সেটার জন্য নাও প্রয়োজন হতে পারে। তবে মোর অর লেস মানে প্রায় কাছাকাছি সবারই দরকার কি প্রোটিন, শর্করা, ফ্যাট, ভিটামিন মিনারেল, পানি, এগুলো কিন্তু সবারই দরকার। এটা হচ্ছে বেসিক থিম। এখন এই যে কার্বোহাইড্রেট কোথায় পাবেন, এই প্রোটিন কোথায় পাবেন, এই চর্বি বা ফ্যাট কোথায় পাবেন, এই ভিটামিন মিনারেল কোথায় পাবেন, পানি, বিশুদ্ধ পানি দিতে হবে, এগুলো কোথায় পাবেন, এটাই হচ্ছে আপনাকে জানতে হবে। এই সোর্সগুলো আপনাকে কিন্তু শিখতে হবে। আমি বেসিক জিনিসটা কি বললাম যে আপনার দরকার হচ্ছে কি, আপনার বেসিক জিনিস হচ্ছে যে আপনাকে এই উপাদানগুলো দিতে হবে। তাহলে এখন আমরা জানবো যে মুরগিকে কি কি ধরনের খাবারগুলো দেওয়া হয়, সেটা ব্রয়লার হোক, লেয়ার হোক, ডিম পাড়া মুরগি হোক, পৃথিবীতে যত রকমের মুরগি আছে কি কি ধরনের খাবারগুলোকে বর্তমান সময়ে আমরা দিই। আজ থেকে 4-5 হাজার বছর আগে মুরগিগুলো বনে জঙ্গলে থাকতো, তারা পোকামাকড় লতা পাতা খেয়ে টিকে থাকতো এবং বেঁচে থাকতো। কিন্তু এখন সময়টা যেহেতু আমাদের একটা বিজ্ঞানসম্মত একটা বিজ্ঞানের যুগের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তো তার খাবারটাও উন্নত হবে, এটাই স্বাভাবিক। তো আমরা মুরগিগুলোকে কি কি খাবার দেই একটু দেখেন। আমরা মুরগি খাই কি গোটা গম, গোটা গম বলতে শুধু গোটা গম না, গোটা ভাঙাও খায়, গমের ভুসিও খায়। মানে গম থেকে আমরা কি পাই, হয় গোটা গম খাচ্ছে, নাহলে ভুসি খাচ্ছে, নাহলে ভাঙা গম খাচ্ছে। ভুট্টা থেকেও সেম কাহিনী, ভুট্টা থেকে আমরা কি পাচ্ছি, গোটা ভুট্টা পাচ্ছি যেটা মুরগি খেতে পারে না। ভুট্টা ভাঙা, গোটা ভুট্টা তো খেতে পারবে না। হ্যাঁ, তবে যারা অস্ট্রিচ বা উট পাখি বা আপনার টার্কি, এরা আবার গোটা ভুট্টা খেতে পারে। হ্যাঁ, সবাই তো আর গোটা ভুট্টা খেতে পারবে না। তো বেসিক্যালি আমরা ভাঙা ভুট্টা দেই অথবা ভুট্টার আটা। হ্যাঁ, আটা বলতে জিরো যে সাইজের যেটা, হ্যাঁ ভুট্টা, এটা কিন্তু আমরা দিই। তো
তারপর হচ্ছে ছোলা, গোটা ছোলা তো আর খায় না, হ্যাঁ, এটাকে ভেঙে দিতে হয়। চাল, চালটা গোটা চাল খেতে পারে, আবার ভাঙা চাল খেতে পারে, অথবা হচ্ছে খুদ খেতে পারে, অথবা কুড়া খেতে পারে। কুড়া বলতে হচ্ছে কি ধান এবং চালের একটা মিশ্রণ থাকবে। এই যে গমের ভুসির কথা বলছি, ধানের কথাও বলছি, এরা কিন্তু মুরগিগুলো খায়। এই যে ধান বা চালের ভুসি এটাও কিন্তু খায়, হ্যাঁ, বা কুড়া খায়। এই চালের খুদ গোটা, হ্যাঁ, এটাও খায়। তারপর হচ্ছে সবজি মিশ্রিত ভাত, হ্যাঁ, আমরা ভাতও খাওয়াই। আবার অনেকেই তরকারি, বিভিন্ন তরকারি খাওয়ায়। বিটল পোকা, হ্যাঁ, বা ব্ল্যাক সোলজার পোকা, বিটল পোকা এটা মুরগির খুব প্রিয় খাবার। ব্ল্যাক সোলজার পোকা এটাও খাবার, হ্যাঁ। আজ থেকে তো 4-5 হাজার বছর আগে মুরগি তো এগুলোই খেত, প্রাকৃতিক খাবারগুলো খেত। আর কি খাই মুরগিগুলোকে? আমরা পাকা পেঁপে দিই। তারপর হচ্ছে কি টমেটো বা পেয়ারা, এটা আমরা দিই, এটা খাই। এখন আপনারা বলেন যে ভাই আমরাই পাকা পেঁপে, টমেটো, পেয়ারা পাই না, মুরগি কি খাওয়াবো? তো সেই গল্পগুলো আমরা একটু পরে জানবো। এই দেখেন, এটা হচ্ছে কি বাতাস, অনেক সময় আমরা গ্রামে যারা থাকি বাতাবি লেবু পচা থাকে, তখন এই যে বাতাবি লেবুটা, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, হ্যাঁ, ভিটামিন সি সমৃদ্ধ, বা লেবু আমরা অনেক সময় খাওয়াই। শীতের সময় আমরা কি খাওয়াই দেখেন, এই যে বাঁধাকপি, এটা অনেক সময় কেটে দিলে মুরগি খুব ভালোভাবে খায়। এই যে কলা খায়, মুরগি কলা খায়, দেখেন আমরাই কলা পাই না, মুরগি খায় কলা, তাহলে বোঝেন, তাহলে মুরগি কিন্তু কলাও খায়, এই জিনিসটাও কিন্তু খেয়াল করবেন। এই যে কাঁঠাল খায়, দেখছেন, কাঁঠাল খায়। এগুলো কিন্তু ভাই আপনারা ভালো করে শিখে রাখবেন। আপনারা কিন্তু অনেক সময় বলেন যে ভাই মুরগি কী খাবার দিব, কী মুরগি? ব্রয়লার মুরগি। তাহলে প্রশ্ন কম, কারণ ব্রয়লার মুরগির ফিড পাওয়া যায়। ভাই সোনালী মুরগিকে কী খাওয়াবো, এটা নিয়ে প্রশ্ন খুব কম হয়, কারণ কি সোনালী মুরগির খাবার আছে। ভাই দেশি মুরগি কী খাওয়াবো, এটার কোনো খাবার তো নাই, এর কোনো আলাদা কোনো খাবার নেই। টাইগার মুরগি কী খাওয়াবো, আলাদা কোনো খাবার নেই। ফার্মুরগি কী খাওয়াবো, তিতিরকে কী খাওয়াবো, টার্কিকে কী খাওয়াবো, অস্ট্রালক মুরগি কী খাওয়াবো, এদের কোনো নির্দিষ্ট খাবার নেই। যেমন ব্রয়লার ফিড আছে, সোনালী মুরগির সোনালী ফিড আছে, তো আমাদের বাংলাদেশে খাবার নেই। তো এই জন্যই কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে, যে এই জিনিসগুলো দেখাচ্ছি, হ্যাঁ, এগুলো তো শখের কোনো জিনিস না, এগুলো আপনারা ভালো করে জেনে রাখবেন। তারপর হচ্ছে এই যে ভেজানো ধান বা গাজানো ধান, হ্যাঁ, গাজানো বা গজানো ধান। অনেক সময় ধানটাকে আপনার পানিতে যদি 24 ঘন্টা বা 36 ঘন্টা রেখে কোনো একটা পাটের চট বা কোনো একটা জাতীয় মানে বাতাস চলাচল করতে পারে না এমন কোনো বস্তাতে রেখে দিলে এরকম কিন্তু ধানগুলো টেকিয়ে ওঠে, মানে গাজায়। এটা কিন্তু মুরগি খুব ভালো খায়, হ্যাঁ, এটা কিন্তু অনেক ক্যালসিয়াম পুষ্টি সমৃদ্ধ। এই যে কলমি শাক খায় শীতের সময়, কলমি শাক খুব খায়, সব ধরনের মুরগি খায়। এই যে বাঁধাকপি যেটা আমি দেখেছি, এই যে লাউ, এই লাউটা খায়। লাউটা কীভাবে খায়? গোটা লাউ খায় নাকি কেটে কেটে খান? নিশ্চয়ই এটাকে সিদ্ধ করে খাওয়াতে হবে। এইগুলো বিষয়গুলো একটু জেনে রাখেন। এই যে লাল শাক, এই লাল শাক কিন্তু মুরগি খায়, বিভিন্ন ধরনের মুরগি। এই যে দেখেন ঘাস খায়, কচি ঘাস, মুরগির কিন্তু প্রিয় খাবার কচি ঘাস। অনেকে বলে যে ভাই ঘাস খাওয়া তো মুরগির ঠান্ডা লাগে। আরে ভাই মুরগির খাবার ঠান্ডা গরম কি? মানুষ কি ঠান্ডা গরম খায় না খাবার? সবাই খায়, কোনো সমস্যা নেই, যা পাবেন সব খাওয়াবেন, কোনো ঠান্ডা লাগবে না। ঠান্ডা লাগার খাবারের সাথে, খাবার খাওয়ানোর সাথে ঠান্ডা লাগার কোনো সম্পর্ক নেই। এদের শামুক, ঝিনুক, এটা হচ্ছে হাঁসের খুব প্রিয় খাবার। এটা কিন্তু মুরগিকেও খাওয়ানো যায়। কিভাবে খাওয়াবেন সেটা আমরা বলবো। এই শামুক ঝিনুকটা কী করবেন, এই ঝিনুকটাও কিন্তু খাওয়ানো যায়। এই শামুকে কিন্তু যেটা মাংসটা, সেটা প্রচুর পরিমাণে কী থাকে, প্রোটিন সমৃদ্ধ, হ্যাঁ। তারপরে ফাইবার কিছু আছে, তারপর হচ্ছে জিঙ্ক, আয়রন, কোবাল্ট, ক্যালসিয়াম, ফসফরাস, এগুলো ব্যাপক পরিমাণে থাকে। এগুলো খাওয়াবেন, এগুলো হচ্ছে ন্যাচারাল সোর্স। তারপর হচ্ছে আমরা কি খাওয়াই, এই যে সরিষার ফুল খাওয়াই। তো সরষাও কিন্তু আমরা খাওয়াই। ও সরি, আপনারা হচ্ছে ফোনটা পোর্ট্রেট মানে খাড়া করে না ধরে একটু এগুলো ধরবেন, মানে বাঁকা করে ধরবেন। ওই যে আমরা অনেক সময় সিনেমা দেখি ল্যান্ডস্কেপে, বা নাটকগুলো দেখি মোবাইলে, ইউটিউবে, মানে একটু ল্যান্ডস্কেপে ধরবেন। ল্যান্ডস্কেপ বলতে কি, মানে 2 হাত দিয়ে ধরলে যে লম্বালম্বি থাকে এভাবে ধরবেন, মানে খাড়া করে ধরবেন না। খাড়া করে ধরলে আমার ডিসপ্লেটা আপনাদের কাছে ছোট মনে হবে। একটু ফোনটা রোটেট করবেন, হ্যাঁ, মানে ফোনের যে রোটেট একটা সেটিং আছে,
মানে ঘোরানো যায় সেভাবে আপনার রোটেট করে ঘুরিয়ে ফোনটাকে একটু 2 হাত দিয়ে ধরবেন, যেভাবে সেভাবে একটু লম্বালম্বি ধরবেন। লম্বালম্বি ধরবেন না, মানে হচ্ছে 2 হাত দিয়ে ধরা যায় মোবাইলটাকে যেভাবে, ওইভাবে ধরবেন, কিন্তু খাড়া করে ধরবেন না। তারপরে আমরা অনেক সময় বানানোর ফিট খাওয়াই, হ্যাঁ, এটা আপনারা দিতে পারেন। তারপরে লবণ, অবশ্যই লবণ খাওয়াবেন মাঝে মাঝে ফিটের সাথে, মানে যে খাবারটা তৈরি করবেন তার সাথে খাবারের সাথে দিবেন। সরাসরি লবণ খাওয়াবেন না। আমরা কি করি, সরাসরি মুরগিকে পানির সাথে লবণ দেই। অতিরিক্ত কিন্তু লবণ কিন্তু ভালো খাওয়ানো ঠিক না, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড। এরা কিন্তু পানির অতিরিক্ত লবণ খাওয়ালে এই লবণটা কিন্তু আপনার দেহের মধ্যে মাত্রাতিক লবণ কিন্তু ব্লাডের মধ্যে প্রেশার তৈরি করে, হ্যাঁ, এতে হিতে বিপরীত হতে পারে। এই যে কলমি শাক, এগুলো হচ্ছে আপনারা কেটে কেটে দিয়ে দেবেন, মুরগি খুব ভালো খাবে। তো এতক্ষণ আমরা দেখলাম যে মুরগি কি কি ধরনের খাবারগুলো খেয়ে থাকে। তো আমরা যে খাবারগুলোর কথা দেখালাম, সেই খাবারটা পৃথিবীতে যত রকমের মুরগি আছে কেউ না কেউ কোনো না কোনো খাবারগুলো খুবই প্রিয় খাবার, হ্যাঁ। তবে কিছু কিছু খাবার আছে সেটা মাস্ট বি, সব মুরগি খায়, যেমন গমের ভুট্টা, গম ভুট্টা, এটা সবাই খায়। আবার কলা সব মুরগি খায় না, বিশেষ করে দেশি মুরগিগুলো খায়, দেশি মুরগি টাইপের। এই যে লাউ দেখালাম, লাউ কি সবাই খাবে? ব্রয়লার খাবে? ব্রয়লার তো জীবনে মনে হয় এটা ঠোঁটেই দিবে না। তো এরকম আর কি, হ্যাঁ। তো যে খাবারগুলোর কথাগুলো আমি দেখিয়েছি সেগুলো আপনি খাবার, ওইগুলো দিয়ে খাবার নিজেও তৈরি করতে পারবেন। আবার কিছু কিছু খাবারের কথা বললাম সেটা হচ্ছে ন্যাচারাল সোর্স, আপনারা একটু ভালো করে জেনে রাখবেন। মুরগি পালনের 80 থেকে 90%, মানে 80 থেকে 90% খরচ হয় খাবার ব্যবস্থাপনার ক্ষেত্রে। মানে খাবার ম্যানেজ করতে গিয়ে আপনার 100 টাকার মধ্যে 80 থেকে 90 টাকাই খরচ হয়। তাহলে আমরা বলি কি, যে মুরগি পালন করতে গেলে, আপনাকে স্মার্ট খামারি হতে গেলে আপনাকে প্রত্যেকটা সেক্টরগুলোতে নখদর্পণে সব ধরনের ক্যালকুলেশন আপনাকে থাকতে হবে। খাবার, মেডিসিন, রোগবালাই, বাসস্থান, চিকিৎসা, রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা, মার্কেটিং, সব কিছুতে মানে হাতের নাগালে থাকতে হবে। তাহলে হবে কি, যে কোথায় কোন পারপাজের টাকাগুলো বেশি খরচ হচ্ছে সেটাকে মিনিমাইজ করতে হবে। মিনিমাইজ বলতে কি, আপনাকে বিকল্প চিন্তা করতে হবে। এটা হচ্ছে একজন স্মার্ট খামারির বৈশিষ্ট্য। তো দেখা গেছে যেহেতু 80 থেকে 90% খরচ হয়, তাহলে আপনাকে সেটাই চিন্তা করতে হবে যে আপনার খাবার ব্যবস্থাপনাটাকে এমনভাবে ঢেলে সাজানো যাতে করে কোনো খরচটা মিনিমাম যেন 70%-এর মধ্যে হয়ে যায়, মানে 60 থেকে 70%-এর মধ্যে। তো সেটাই আমি আজকে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব, যেটা আপনারা ফলো করলে মোটামুটি একটা 60 থেকে, মানে 65 থেকে 70% খরচ করতে পারবেন। মানে মানে এটার মধ্যে কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। যত খাদ্য খরচ কমাতে পারবেন ততই আপনি কমার্শিয়ালিভাবে বেনিফিট হতে পারবেন। তো এখন আমরা দেখব যে 1 মাসের উপরের বয়স, মানে আপনার মুরগির বয়স হচ্ছে 1 মাসের উপরে, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে 2 ধরনের খাবার আপনাকে দিতে হবে, দানাদার খাবার, সাপ্লিমেন্টারি খাবার। দানাদার খাবার বলতে সেটাই বোঝাচ্ছি যেটা আপনি বানাবেন, সেটা নিজে বানাতে পারেন বা কোম্পানি যে ফিডগুলো আছে সেটা হচ্ছে দানাদার খাবার। সাপ্লিমেন্টারি খাবারগুলোর মধ্যে একটু ভাগ আছে, সেটা হচ্ছে আপনি ন্যাচারালিভাবে কিছু সংগ্রহ করে দিতে পারেন, আবার কিছু আপনাকে তৈরি করে দিতে পারেন। ন্যাচারালি বলতে কি, যেমন হচ্ছে ন্যাচারাল বলতে কি, ওই যে কুচি ঘাস, লতা পাতা, তারপর হচ্ছে শামুক, ঝিনুক, ছোটো মাছ, কাঁকড়ার ঠ্যাং, হ্যাঁ, ডিমের খোসা, এগুলো হচ্ছে ন্যাচারালিভাবে আপনি সংগ্রহ করে মুরগি খাওয়াবেন একবেলা, তাহলে আপনার খরচটা কমে গেল। পাশাপাশি হচ্ছে কি, কিছু কিছু খাবার আছে যেমন হচ্ছে শাক সবজি, যেমন লাউ। এই লাউটাকে সিদ্ধ করে দিয়ে একটু হালকা গমের ভুসি বা ভুট্টার যে আটা আছে, এটা মানে মুরগির দোকানের, খাবার দোকানে গেলেই ভুট্টার আটা পাওয়া যায়, সেই আটার সাথে ওই লাউয়ের যে কুচিটা আপনি সিদ্ধ করেছেন, বা পচা পেঁপে বা বেগুন বা পচা আলু, এগুলো হাফ বয়েল সিদ্ধ করে আটা দিয়ে দিয়ে আপনি একবেলা খাবার দিলেন, তাহলে দেখেন কত সাশ্রয়ের মধ্যে হয়ে গেল। হ্যাঁ, পচা লাউ বাজারে কিনতে গেলে 5 টাকা 10 টাকা, কেউ বিক্রি করে না ওইগুলো। আপনার গ্রামে বাসায় যেখানে যাবেন ঘুরতে, দেখলেন যে একটু নষ্ট হয়েছে, ওই লাউটা কেউ খাওয়ার অনুপযুক্ত, খায় না, আপনি নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি সিদ্ধ করে ওটার সাথে একটু গমের ভুসি অথবা ধরেন যে আটা, বা সামান্য একটু ফিড মিক্সার করে গরম করে দেখবেন মুরগি খাওয়াবেন, মুরগি দেখবেন শাঁসা করে সব খেয়ে ফেলবে। আরে ভাই, আপনি তো স্মার্ট খামারি, তো ভাই এমনি এমনি হয় না, আপনাকে বুদ্ধি থাকতে হবে। তো
তো আমরা সেগুলোই দেখব। তো দানাদার খাবারটা আমরা একটু দেখার চেষ্টা করি। দানাদার খাবারটা কি, যেটা হচ্ছে আপনি বাজারে ফিড, যেটা নির্দিষ্ট ফিড ফরমেশনের মাধ্যমে তৈরি করা হয় এবং নিজে বানাবেন। তো আমরা 20 কেজি খাবারের একটা নমুনা আমরা একটা তৈরি করব। হ্যাঁ, এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য না, যার এলাকায় যেটা পাওয়া যায় সেইটা নিয়ে আপনারা বানাবেন। আমি স্বপন বলছি বলেই এটা না যে আপনাকে বেদ বাক্য শোনাচ্ছি। হ্যাঁ, যে ওই আমার কথাটাই হচ্ছে বেদ বাইবেল না কি যেন বেদ বাক্য না কি বলে, এইটা যে চেঞ্জ করা যাবে না। আপনারা অবশ্যই আপনার এলাকায় কি আছে সেটার আলোকে আপনারা কি করবেন, খাবারটা বানাবেন। খাবারটা বানানোর ক্ষেত্রে বেসিক ধারণা আপনাদেরকে কি বলেছিলাম, প্রোটিন, শর্করা বা কার্বোহাইড্রেট, ফ্যাট বা চর্বি, ভিটামিন, মিনারেল, পানি, এই জিনিসগুলো খেয়াল করবেন। হ্যাঁ, এখন দেখা গেছে যে আমরা যে মোর ও লেস মানে মোটামুটি কাছাকাছি আমাদের কিন্তু সব মুরগিতে 18 থেকে সর্বোচ্চ 22% কিন্তু প্রোটিন লাগে, মনে রাখবেন। একটা মুরগিতে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 22% এটা প্রোটিন লাগে। হ্যাঁ, কার্বোহাইড্রেট বা মেটাবলিক এনার্জি লাগে হচ্ছে সর্বনিম্ন 2600 থেকে 3200, 2600 বা 2700 থেকে 3200, এক একজনের এক এক রকম লাগে। এই জন্য আমি একটু একটা রেঞ্জে বললাম। লাইসোনিন, মিথিওনিন যে প্রোটিনগুলো আছে সেই প্রোটিনগুলো তো বললাম। তারপর হচ্ছে আপনার ফ্যাট বা কার্বোহাইড্রেট, এগুলো মোটামুটি আপনার 0.5 থেকে 1% লাগে। হ্যাঁ, ক্যালসিয়াম লাগবে 0.5 থেকে 1%, মানে এরকম করে মোটামুটি ভিটামিন মিনারেলগুলো একটা নির্দিষ্ট রেঞ্জে দিতে হয়। তো আমরা যারা কমার্শিয়ালি যেগুলো মুরগি আছে আমরা তো ফিডগুলো কিনে খাওয়াই, তো সেইটা মূলত ওখানে সব দেওয়াই থাকে। তো আমাদেরকে অত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় না। কিন্তু আপনারা যারা মুরগিগুলো পালন করেন খোলাভাবে হোক বা একটু হালকা আবদ্ধ রেখে, আপনারা সবসময় মনে রাখবেন একটা জিনিস, আপনার মুরগিকে খাবার নিয়ে কখনোই টেনশন করবেন না, যা খাবে সেটাই দিবেন, কমার্শিয়ালি মুরগি ছাড়া। হ্যাঁ, এখানে যেহেতু আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিচ্ছি, এফসিআর বলতে একটা কথা আছে, ফিড কনভারসেশন রেশিও, মানে ফিড কনভারশন রেশিও, মানে কতটুকু খাবার খেয়ে কতটুকু ওজন হবে সেটাই হচ্ছে খাবার, এফসিআর মানে খাদ্য রূপান্তর হার, মানে ফিড কনভারশন রেশিও। তো এই ফিডের যে কনভার্সন এফসিআর, এইটা আপনারা একটু খেয়াল করবেন। হ্যাঁ, এটা কমার্শিয়াল মুরগিতে আমাদের সবচেয়ে বেশি চেক আপ করতে হয়, মানে যে খাবারের এফসিআর যত কম তত ভালো। এফসিআর বলতে মুরগিটা কম খাবে, ওয়েট আসবে বেশি, এটা হচ্ছে এফসিআর। তো দেখা গেছে সেক্ষেত্রে কমার্শিয়াল যে মুরগিগুলো আছে তাদের এফসিআরগুলো ঠিক থাকে, কিন্তু আমরা যেগুলো ফিডগুলো বানাই সেগুলোর এফসিআর কত সেটা তো আপনি বা আমরা সাধারণ যারা খামারি আছে তারা বলতে পারবো না, কারণ হলো এফসিআর একটা নির্দিষ্ট মাপ থাকে। হ্যাঁ, তো তারপরেও কিন্তু আপনারা এমন এমন কিছু উপাদান দিয়ে খাবারগুলো তৈরি করবেন যেগুলো বিভিন্ন সোর্স থেকে পাওয়া যায়, যেমন ভুট্টা বা গম, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট সোর্স বা শর্করা। কিন্তু গমের যে মানে ভুসি, হ্যাঁ, বা সয়াবিন মিল, হ্যাঁ, তারপর হচ্ছে রাইস মিল, রাইস পলিশ, এগুলো কিন্তু অনেকটা হচ্ছে প্রোটিন সোর্স। যেমন হচ্ছে প্রোটিন সোর্স কি, শামুক ঝিনুকের যে মাংসর গোস্তটা, হ্যাঁ, এটা হচ্ছে প্রোটিন সোর্স। তো এরকম কিন্তু সয়াবিন মিল, হ্যাঁ, বা হচ্ছে সরষা অয়েল, এগুলো কিন্তু হচ্ছে আপনার সয়াবিন অয়েল, এগুলো হচ্ছে প্রোটিন সোর্স। তো এগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে। তো আমরা 20 কেজি খাবারের মধ্যে আমরা একটা মোটামুটি একটা রেঞ্জের, হ্যাঁ, এফসিআর যে খুব ভালো সেটা বলা যাবে না, আবার খুব খারাপ সেটাও বলা যাবে না, মিডিয়াম রেঞ্জের একটা এফসিআর বিশিষ্ট একটা আমরা খাবার তৈরি করব, সেটা নিজের সামর্থ্য অনুযায়ী। তো 20 কেজি খাবারটা শুধু আমি খাবার বলছি না, এটা হচ্ছে একবার ওষুধই একটা খাবার। হ্যাঁ, এই খাবারটা খাওয়ালে সব ধরনের মেডিসিন এখানে আছে। তো আমরা 20 কেজি খাবারের মধ্যে আমরা একটা মিক্সার খাবার তৈরি করব। দেখেন, ভুট্টা 5 কেজি, গমের ভুসি 5 কেজি, গোটা ছোলা 5 কেজি, চালের খুদ 3 কেজি, এই মোট 18 কেজি। আমি কি কি বললাম, ভুট্টা, গমের ভুসি, গোটা ছোলা, চালের খুদ, এগুলো মিলে 18 কেজি। আদা, হলুদ, রসুন, কালো জিরা, এটা হচ্ছে হাফ কেজি, এখানে 1 পোয়া লেখা আছে, এটা হাফ কেজি দিবেন। সজনে পাতা, তুলসী পাতা, পেঁপে এবং নিম পাতা, এগুলো শুকিয়ে নেবেন, শুকিয়ে নিয়ে এটা হাফ কেজি দিবেন। হ্যাঁ, তাহলে কত হলো, এটা হাফ কেজি, এটা হাফ কেজি, তাহলে 19 কেজি। হ্যাঁ, তো এখানে যেটা করবেন, এই যে সজনে পাতা, নিম পাতা, এইগুলো হচ্ছে হাফ কেজি না, এটা দিবেন 1 কেজি। হ্যাঁ, 1 কেজি।
আর 18 কেজি 19 কেজি, আর হচ্ছে আদা হলুদ মিলে সবগুলো মিলে হচ্ছে 1/2 কেজি। এখন আদা কতগুলো দিবেন এটা একটা বিষয়। আদা হলুদ যেহেতু 1/2 কেজির কথা বলছি, আদা হলুদ এটা 1/2 কেজি, রসুন হলো প্রায় 150-200 গ্রামের মতো, আর কালো জিরাম 100 গ্রাম বা 50 গ্রাম দিবেন। বিষয়টা এরকম, হ্যাঁ। এটা নির্দিষ্ট কোনো ডোজ নেই, তবে একটা আনুমানিক করে প্রায় আদা হলুদ রসুন এগুলো সবগুলো মিলে 1 কোয়ার বেশি দিবেন। আর রসুন মোটামুটি 5-6টা দিবেন, আর কালো জিরা হচ্ছে 50 গ্রাম বা 25 গ্রাম দিলেও কোনো সমস্যা নেই। এইটা কি করবেন, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ভালো করে রোদে শুকিয়ে নেবেন। 2 নাম্বারটা রোদে শুকিয়ে নেবেন, কিচি কিচি করে কেটে। যদি হলুদ যদি আপনি কাঁচা হলুদ দিতে না পারেন তাহলে হচ্ছে গুঁড়া হলুদটাও ব্যবহার করতে পারবেন। তার মানে আদা হলুদ রসুন কালো জিরা ভালো করে রোদে শুকিয়ে নেবেন। সজনে তুলসী পেঁপে নিম পাতা এটাও কিন্তু ভালো করে রোদে শুকিয়ে একবার কড়মড়া করে নেবেন। এই সবগুলো নিয়ে মিক্সার করে আপনার হচ্ছে মেল থেকে গিয়ে বলবেন যে ভাই 0 সাইজ করে দিবেন, মানে আটার মতো না, হ্যাঁ, গমের আটা বা ভুট্টার আটা যেরকম এরকম না, 0 সাইজ করবেন যাতে করে মুরগি খেতে পারে। 0 সাইজ করে নিয়ে এসে কী করবেন, যেদিন খাবারটা দিবেন সেই দিন ওই খাবারের সাথে আপনারা কি করবেন, 1 কেজি খাবারে 1 গ্রাম, হ্যাঁ, এখানে ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড প্রেমিক্স 10 গ্রামের কথা বলা হয়েছিল 20 গ্রামে। তো যেহেতু খাবারটা আপনি একদিনে সবগুলো দিবেন না, এই জন্য ভিটামিনটা একসাথে দেওয়ার দরকার নেই। ভিটামিন এবং হচ্ছে লবণটা আমি কি বললাম 4 নাম্বার এবং 6 নাম্বার, ভিটামিন এবং মিনারেল এবং লবণটা ওই খাবারের সাথে মিক্সার করবেন না। আপনারা এটাকে যেদিন যেদিন খাবারটা দিবেন সেদিন সেদিন দিবেন। কতগুলো দিবেন, 1 কেজি খাবারে 1 গ্রাম হচ্ছে ভিটামিন মিনারেল দিলেন, আর লবণ দিলেন হচ্ছে হাফ চামচ বা 1 চামচ। 1 কেজি খাবারে হাফ চামচ লবণ আর হচ্ছে 1 গ্রাম ভিটামিন মিনারেল, এই দুইটা দিয়ে সুন্দর করে মিক্সার করে খাওয়াবেন। আর টক্সিন বাইন্ডার যেটা, সেটা কি করবেন, যখন মেলে আপনারা যাবেন বা মেল থেকে ভেঙে নিয়ে আসার পরেও হবে, যখনই হোক ওই টক্সিন গ্রাম 50 গ্রাম আপনারা দিয়ে দিবেন। অর্থাৎ 50 গ্রাম না, 1 চামচ 25 গ্রামের মতো, হ্যাঁ, 1 চামচের কথা বলা হচ্ছে। তার মানে হচ্ছে টক্সিন বাইন্ডার আপনি 1 চামচ দিয়ে দিবেন। 1 চামচ বলতে মোটামুটি 20-25 গ্রামের মতো আপনারা দিয়ে দিবেন। মানে 1 কেজিতে 1 গ্রাম করে দিলে 25 কেজিতে মোটামুটি আপনারা 15 থেকে 20 গ্রাম দিবেন, হ্যাঁ। এখানে টক্সিন বাইন্ডার সব এখানে ভুল আছে, 50 গ্রাম হবে না, এটা 20 থেকে 25 গ্রাম হবে। তো মোটামুটি 1 কেজিতে 1 গ্রাম করে টক্সিন বাইন্ডার দিবেন, এই হিসাব করে নেবেন। এটা দিয়ে আপনারা কি করবেন, এভাবে করে একটা মিক্সার তৈরি করবেন। এখন খাবার নিয়মটা কি, এই খাবারটা আপনারা দিনে 2 বার দিতে পারেন, সকালে এবং হচ্ছে বিকেলে, আর দুপুরে ফাঁকা রাখবেন। দুপুরে তো আপনি অন্যান্য খাবারগুলো দিতে পারবেন, অথবা এই খাবারটা দিনে যে কোনো একবার দিবেন, আর অন্যান্য সময় অন্যান্য খাবারগুলো দিবেন, মানে আপনাদের মুরগির চাহিদা অনুযায়ী, খাবারের চাহিদা অনুযায়ী। এই খাবারটা কবে, 1 মাসের উপরে বয়সে, অথবা অথবা চালের খুদ অথবা চাল গম বা ভুট্টা রাতে ভিজিয়ে ফার্মেন্টেড আর কি, হ্যাঁ, অনেকটা ফার্মেন্টেড খাবারের মতন ভিজিয়ে সেখানে লবণ আদা হলুদ রসুন এইগুলো আপনারা খাওয়াবেন। এখন আপনারা বলতেই পারেন যে ভাই আদা হলুদ রসুন কতদিন পর পর খাবো। আপনারা যদি আদা হলুদ রসুন দিয়ে যদি ফিড যদি বানান, তাহলে আপনাকে আলাদাভাবে আদা হলুদ রসুন এটা দিতে হবে না। এখন আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, তো এই যে অথবা যে খাবারটা চালের গম ভুট্টা ভিজিয়ে রাখতে হবে, এটা লবণ আদা এটা দিয়েও আপনারা তৈরি করতে পারেন। এই যে ভেজানো চাল, আর একটা হচ্ছে তুলসী পাতা, এই তুলসী পাতাটা অবশ্যই আপনারা শুকনো করে খাবেন। আমি কি বলছিলাম, যে মুরগিগুলো যদি আদা হলুদ রসুন কালো জিরা দিলে খাচ্ছে না, তাহলে ওইভাবে খাওয়াবেন না, আপনারা অবশ্যই পানির সাথে মিশিয়ে দিবেন। এবং কত পরিমাণটা কতটুকু সেক্ষেত্রে আপনারা অবশ্যই মনে রাখবেন যে অনেকে তো 2 কেজি বা 1 কেজি খাবার দেবে, হ্যাঁ, বা আমি আদা হলুদ রসুন কালো জিরা কীভাবে খাওয়াবো, এটা আসলে নির্ভর করবে হচ্ছে যদি আপনি পানিতে খাওয়ান। মুরগি আছে 10টা 20টা, তাহলে তো আপনি ভাই 1 কেজি আদা নেওয়ার তো দরকার নেই। এই আদা হলুদ রসুনের একটা নির্দিষ্ট ওইভাবে পরিমাপ নেই, তবে আমরা কি বলি যে 1 চামচ রস, 1 চামচ বলতে কতগুলো, এই 1 চামচ বলতে হচ্ছে সর্বোচ্চ 3-4 ml হবে। তো 3-4 ml কিন্তু আপনি 1 থেকে 2 লিটার পানিতে মেশানোর কথা আমরা বলে থাকি, হ্যাঁ। তো সেক্ষেত্রে ওইটা আসলে আপনি রস করতে গেলে
ঝামেলা হয়। আপনি যদি ব্লেন্ডার মেশিনে যদি ভাঙেন তো গুঁড়া গুঁড়া হয়ে যায় সব কিছু। আবার যদি আপনি যদি পাটাতে যদি বাটেন তো দেখবেন ছোটো ছোটো এই থাকে, হ্যাঁ, তো আপনি রসটাকে আলাদা করতে পারবেন না। তার মানে হচ্ছে আপনাকে ওটাকে থেতলা করেই একটা আনুমানিক একটা পরিমাণ দিতে হবে। যেমন হচ্ছে আমরা কি বলি, যদি 20টা যদি মুরগি থাকে তাহলে আমরা আদা এবং হলুদ একটা কোয়া থাকে, কোয়ার অর্ধেক মানে এক টুকরো, আর রসুন হচ্ছে 1 থেকে 2 পিস, আর কালো জিরা হচ্ছে 2 চিমটির মতো আমরা দিয়ে সেটাকে গুঁড়ো করে খাওয়াই দিই, মানে 15-20টা মুরগির জন্য। যদি আপনার মুরগি যদি 5,000, 2,000, 3,000 থাকে তাহলে আপনার পানি হিসাবে দিতে হবে, হ্যাঁ। যেমন 100 লিটার যদি পানি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে মোটামুটি আপনার মোটামুটি 5 চামচ দিবেন, মানে হিসাব করবেন ওইভাবে করে 5 চামচ করে দিলেই হচ্ছে, মানে একটা আনুমানিক এটা ধরে, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে নিম পাতা, এই নিম পাতাটাও আপনার হচ্ছে শুকিয়ে দিবেন, যেটা আমি আগে বলছিলাম, হ্যাঁ, নিম পাতাগুলো আপনারা শুকিয়ে দিবেন। এই যে সজনে পাতা, এটাও আপনার শুকিয়ে দিবেন। এইগুলো, এই যে সজনে পাতাটা আপনারা সরাসরি খাওয়াতে পারবেন, নিম পাতাও সরাসরি খাওয়াতে পারবেন। এই যে কালো জিরা, এটাও খাওয়াবেন। এই যে রসুন, হ্যাঁ, রসুনের যে একটা কোয়া থাকে, সিঙ্গেল কোয়া, সেগুলো আপনারা ব্যবহার করবেন। এই যে আদাটাও ব্যবহার করবেন। তারপর হচ্ছে হলুদ, এটাও ব্যবহার করবেন। এখন এতক্ষণ ছিলাম আমরা দানাদার খাবার, যেটা আপনি কোম্পানি থেকেও কিনে খাওয়াতে পারেন অথবা নিজে বানায় খাওয়াতে পারেন। এখন যাদের কমার্শিয়ালি মুরগি আছে এবং যারা কমার্শিয়ালি চিন্তা করছেন খামার করবেন, তারা অবশ্যই ফিড অ্যানালাইসিসটা করবেন, হ্যাঁ। যেমন ধরেন যে আপনি নিজে কি করলেন, 70% অথবা 60%, 60% খাবার নিজে তৈরি করলেন, বাকি 40% অথবা 30% খাবার আপনি বস্তা কিনে নিয়ে এসে মিক্সার করে খাওয়াতে পারেন। তো যাদের কমার্শিয়ালি যাদের মুরগি আছে, আপনারা একটু আমাকে পার্সোনালি নক করবেন, আমি সেখানে কিছু ফিড ফরমেশনগুলো বলে দেওয়ার চেষ্টা করব। যেহেতু এটা হচ্ছে বেসিক ধারণা দিচ্ছি, এই কারণে যাতে করে আপনাদের খরচটা কম হয়। এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে ভাই, এই যে খাবারটা আপনি বললেন সেটা যদি আমি দিনে যদি 1 কেজি আমার লাগে, তো আমি যদি 3 পোয়া যদি এই খাবারটা দেই আর 1 পোয়া যদি আমি কোম্পানির ফিডটা দিই, কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। আপনি যদি হাফ কেজি নিজে বানান আর হাফ কেজি যদি ফিড কোম্পানি খাওয়ান, কোম্পানির ফিড, তাহলে ভালো, হ্যাঁ, সেগুলো তো ডায়েট ব্যালেন্স, হ্যাঁ, সুষম খাবার। তো সেক্ষেত্রে ওই খাবারের সাথে যদি এই খাবার দেন তাহলে আপনার খরচটা অনেকটা কমে আসবে, সেক্ষেত্রে গ্রোথ বা ওয়েটের খুব একটা সমস্যা হবে না। তবে সব মুরগির ক্ষেত্রে প্রযোজ্য না। আপনি যদি ব্রয়লারকে যদি এভাবে খাওয়ান তাহলে হয়তো বা তার এফসিআর কিন্তু ভালো নাও পেতে পারেন। সোনালী মুরগিকে যদি খাওয়ান তাহলে নাও পেতে পারেন। আমি বলছি বলেই যে আপনি খাওয়াবেন এমনটা না, হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা মুরগির যেহেতু এফসিআর আলাদা আলাদা, যেমন ব্রয়লার মুরগির এফসিআর হচ্ছে 2, তার মানে 2 কেজি খাবার খেলে এরা কিন্তু 1 কেজি রূপান্তরিত হয়, বা সরি ভুল বললাম, 1.5 এর উপর ব্রয়লারের এফসিআর হচ্ছে 1.5, মানে 1.5 কেজি খাওয়ালে 1 কেজি হয়। আর সোনালী মুরগির প্রায় হচ্ছে 1.8 থেকে 2, হ্যাঁ, এফসিআর, তার মানে হচ্ছে এরা 2 কেজি খেলে 1 কেজি হয়, মানে বিষয়টা এরকম আর কি। এখন আমরা দেখবো সাপ্লিমেন্টারি খাবার। তো দানাদার যে খাবারগুলো সেটাতে মোটামুটি সব ধরনের উপাদানগুলো থাকে, ক্যালসিয়াম, ফসফরাস, তারপর হচ্ছে ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো সব থাকে, হ্যাঁ। এই জন্য দানাদার খাবারটা দিনে আপনারা 1 বার দিবেন, 1 বার দেওয়ার চেষ্টা করবেন, বা 2 বার দিবেন, কোনো সমস্যা নেই। আর বাকি যে সময়গুলো, এখন খাবার কয় বেলা দিব এটা জানার ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, খাবার কয় বেলা দিব সেটা আপনি আপনার ম্যানেজমেন্টের উপর মানে নির্ভর করবে, মানে আপনি কতটুকু সময় দেন। আপনি যদি বলেন যে না আমি 10টার সময় 8টা থেকে 9টার সময় আমি খাবার দেই একবারেই, দিয়ে আপনি একেবারে বিকেল 4টার সময় আপনি খাবার দিচ্ছেন রাতের মনে, তো কেউ 2 বার খাবার দেয়, কেউ 3 বার খাবার দেয়। তো আপনার মুরগি গ্রোথ এবং কী উদ্দেশ্যে পালন করতেছেন, ডিমের জন্য নাকি মাংসের জন্য, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি আপনার মুরগি খাবার দিতে হবে। প্রয়োজনে আপনি 3 বার, তবে আমার মনে হয় আমি সাজেস্ট করবো আপনাদের মুরগিগুলোকে মানে অল্প অল্প করে 3 বেলা খাবার দেওয়াটাই মনে হয় ভালো, হ্যাঁ। সকালের দিকে খাবার দিলেন একটু, দুপুরের দিকে তার একটু দিলেন, তবে আপনারা সবসময় মনে রাখবেন সকালের এবং রাতে একটু বেশি করে দিবেন, হ্যাঁ, সকালে এবং রাতে একটু বেশি করে দিবেন, দুপুরে একটু কম দিবেন, যাতে করে মুরগিগুলো কম খায়। কারণ একলা গেলে তো ভাই খেলে তার তো একটা হজমের একটা সময় দিতে হবে, তো সেটা একটু খেয়াল করবেন। আর সাপ্লিমেন্টারি খাবার বলতে আমি সেটাই বোঝাচ্ছি যেটা আপনি ন্যাচারালিভাবে আপনি সংগ্রহ করবেন, যেমন বাড়ির উচ্ছিষ্ট খাবার, সিজনাল খাবার, আবার কচি ঘাস, সজনে পাতা, নিম পাতা, যেগুলো বলছি, যেমন ক, খ, গ, 3টা পয়েন্ট খেয়াল করেন। বাড়ির উচ্ছিষ্ট খাবার,
সিজনাল খাবার এবং কচি ঘাস, লতাপাতা এগুলো, হ্যাঁ। বাড়ির উচ্ছিষ্ট খাবার কি? ভাত, চালের দানা বা ভাতের ফেনা, মাছ মাংসের অংশ, শাকসবজি, আলু সিদ্ধ, এগুলো আপনারা যদি একটু স্মার্ট খামারি হন, একটু সিস্টেম করে দিলেই কিন্তু মুরগি কিন্তু এগুলো খাবার দিতে পারেন, হ্যাঁ। খাবার খরচ কিন্তু অনেক কমে যাবে। সিজনাল খাবার ওই যে বললাম আপনাদেরকে, আম, কাঁঠাল, জাম, ফুলকপি, বাঁধাকপি, পেয়ারা, টমেটো, শাকসবজি, কলমি শাক, হ্যাঁ, কচু, লাউ, তরমুজ, কুমড়া, এগুলো আপনার সিজনাল খাবার। এগুলো কিন্তু সারা বছর পাওয়া যায় না। সিজনাল খাবার সিজনালভাবেই দিলেই সবাই ফিট। আপনি ভাই গরমের সময় তরমুজ পাওয়া যায়, আপনি শীতের সময় তরমুজ খাচ্ছেন, তো ঠান্ডা তো লাগবেই। তরমুজ হচ্ছে ঠান্ডার ফল, হ্যাঁ। তো যে সিজনে যে ফলটা পাওয়া যায় সেটাই আপনারা খাবেন, দেখবেন যে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, মনটাও ভালো থাকবে। তো এই সিজনাল খাবারগুলো আপনারা একটু যদি প্রসেস করে দেন সেটাই খাবেন। আমি আপনাদেরকে সবাইকে বলি একসাথে, যে সেটা হচ্ছে কি, আপনার বাড়িতে দেশি মুরগি যেটা আছে সেটাকে ভাই হাইব্রিড করা দরকার নেই, ওইটাকে যেভাবে আছে সেভাবেই থাকবেন। মাছ টিপে শুধু আপনি থাকার জায়গাটা একটু উন্নত করে দিবেন, খাবারগুলো একটু উন্নত ব্যবস্থাপনা করবেন। উন্নত ব্যবস্থাপনা মানে এই না যে আপনার মুরগিকে আপনি এসি রুমে রাখবেন আর আপনার মুরগিকে আপনি চাইনিজ রেস্টুরেন্ট খাওয়াবেন, এইটাকে বলতেছি না আমি। আপনার এক্সিস্টিং অ্যাসেট মানে কি, আপনার যা আছে সেটাই থাকবে, কিন্তু একটু আপডেট করবেন, একটু উন্নত করে দিবেন। যেমন আজ থেকে 4-5 হাজার বছর আগে মুরগিগুলো কচি ঘাস, লচা পাতা, পোকামাকড় হাবিজাবি খাতো। কালের বিবর্তনে এখন আমরা কি দিচ্ছি? ফিড দিচ্ছি। তার মানে কি? ফিড কেন দিচ্ছি? মাংস বৃদ্ধির জন্য, ডিমের পড়াশোনা ঠিক রাখার জন্য। এই যে এটা ব্যবস্থাপনা, এটাই খাবারটাকে আপডেট করা। তো আপনার বাসায় যেগুলো মুরগি আছে সেভাবেই খাক না কেন, যা খাচ্ছে সেটাই খাক না কেন, তার সাথে আপনি একটু অ্যাড করে দিলেন, ভ্যালু অ্যাড করে দিলেন, মানে যে খাবারটা পুষ্টিকর খাবার, মানে মুরগি যেটা খাচ্ছে সেটাতে খাচ্ছেই, কিন্তু তাকে দিলেন কি? পুষ্টিকর খাবারটা। তো মুরগির খাবার বিষয়ে জটিলতা করার কোনো সুযোগ নেই। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার মুরগি কী খাওয়াবো? আরে ভাই আপনার মুরগিকে যা খাবেন তাই দেন নাকি, সমস্যা নেই তো। 1 মাসের বয়সের উপর কথা বলছি। তো 1 মাসের উপরে যে কোনো খাবার আপনি দিবেন। আপনি ইউটিউবে, ফেসবুকে অসংখ্য ভিডিও পাবেন আউল ফাউল, এগুলোকে বাজে একটা আমি বলি। আরে ভাই আপনি ফিড খাওয়াতে বলতেছেন কেন? আপনি অমুক খাওয়াতে বলছেন কি? আপনি নর্মালি যা খাবেন আপনি, হ্যাঁ, আপনার কি 5,000 সোনালী মুরগি আছে? যদি পার্সোনাল, যদি 5,000 মুরগি যদি সোনালী কমার্শিয়াল মুরগি থাকে, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাকে এগুলো খাওয়াতে বলবো না, ওটার জন্য আলাদা বুদ্ধি আছে। আপনার ব্রয়লার মুরগি আছে, আমার সাথে কথা বলবেন পার্সোনালি, আমি আপনাকে সেটা বলে দেবো, সেটার জন্য আলাদা বুদ্ধি আছে। কিন্তু আমরা এই যে সামান্য 50টা 60টা 100টা বাসায় দেশি মুরগি আছে, তার জন্য ভাই এত টেনশন করে লাভ নাই, এত এত বিজ্ঞানী হলে দরকার নেই। সিম্পলি যা আছে সেটাই হবে। সিম্পলি যে খাবারগুলোর কথা বলছি এইগুলোই খাওয়াবেন। আপনি কেন খরচ করতে যাবেন? দেশি মুরগি ভাই দুনিয়াতে সব খায়। আজ থেকে 5,000 বছর কি মানে এই ছিল, মানে কোনো কোম্পানি ছিল? তখন দেশি মুরগি তো ছিলই তো সে সময়, এখনও তো আছে, তারা সমস্যা কয়। এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। তো এই খাবারগুলো সপ্তাহে 1 থেকে 2 দিন কোম্পানির ফিড দিবেন। এই যে আমি যে কোম্পানির, এই যে আমি বললাম সাপ্লিমেন্টারি খাবার, নিজে যদি খাবার দেন তাহলে সকাল বিকাল দিলেন বা একবেলা দিলেন, বাকি সময়গুলো আপনি আপনার মতো করে খাবারগুলো ম্যানেজ করে দিলেন। এটা হচ্ছে স্মার্ট খামারের চিন্তা চেতনা। এবং কি করবেন, যেহেতু আমি কি বলছি, যেগুলো মুরগি আছে সেগুলোকে ওই খাবারগুলো দিবেন। আপনি জাস্ট পুষ্টিকরগুলো খালি একটু নিশ্চিত করবেন। এই জন্য কী বললাম, সপ্তাহে 1 থেকে 2 দিন কোম্পানির ফিড দিবেন। এই যে কেন দিবেন? কেউ যদি বলে যে আমি দানাদার খাবার দিবই না, ভাই আপনার দেওয়ার দরকারই নাই, আপনি দেন না। আপনি ক, খ, গ এই 3টা খাবার দেন। সপ্তাহে 2 থেকে 3 দিন আপনি কোম্পানির ফিড দিলেন, ডেটস এনাফ, আর কিচ্ছু লাগবে না। আমি হচ্ছে ডিভিএম ডাক্তার, আমাদের 8 বছর ধরে ভাই এই সেক্টরে পড়াশোনা করছি, জানেন। এক মুরগির খাবার নিয়েই পড়ছি 2 বছর ধরে, মানে ফিড ম্যানেজমেন্ট, ফিড নিউট্রিশন, এই এই হাবিজাবিস 2 বছর ধরে পড়াশোনা করছি। দিন শেষে একটা জিনিসই পালাম, যে মুরগির প্রোটিন দরকার। প্রোটিন কই পাবো? আরে ভাই আপনি কাঁঠাল দেন, ভরপুর একটা প্রোটিন আছে। আরে ভাই আপনি শামুক ঝিনুক খাওয়ান নাকি? আপনি কি কিনতে যেতে হচ্ছে কি জন্য? বাজারে প্রোটিন 400 টাকা কেজি, আর দরকার আছে? আরে আপনি বিটল পোকা চাষ করেন, আপনি ব্ল্যাক সোলার পোকা চাষ করেন নি, এগুলো হচ্ছে প্রোটিনের ভরপুর রে ভাই। আপনি মাছের আঁশ, মাছ মাংসর উচ্ছিষ্ট অংশ খাওয়াচ্ছেন, এটা তো প্রোটিনে ভরপুর। আলু সিদ্ধ খাওয়াচ্ছেন, কার্বোহাইড্রেট। ভাত খাওয়াচ্ছেন, কার্বোহাইড্রেট। চালের দানা খাওয়াচ্ছেন, কার্বোহাইড্রেট। আর কি লাগে? এই যে তরমুজ, মুরমুজ, কুমড়া, লাউ, এগুলো হচ্ছে ফাইবার, এগুলো হচ্ছে প্রিবায়োটিক। এ দুনিয়াতে আর কই যাবেন? আপনারা যদি স্মার্ট খামারে যদি হয়ে থাকেন, তাহলে এইগুলো অ্যানালাইসিস করলেই দেখতে পাবেন এখানে সব আছে। প্রোটিন আছে, ফ্যাট আছে, কার্বোহাইড্রেট। হ্যাঁ, এটা ঠিক যে এগুলো থেকে FCRটা
ভালো হবে না। কারণ হলো এগুলোর সুষম খাবার সুষম খাবার আপনি এগুলো না। কারণ সুষম খাবার হলে আপনাকে নির্দিষ্ট পরিমাণ অংশ দিতে হবে। যেমন ফিড কোম্পানিরা যেটা খাবারটা বানায় সেখানে কিন্তু ৫৫% কিন্তু ভুট্টাই থাকে, সয়াবিন মিল থাকে, শুটকির গুঁড়া থাকে, তারপর হচ্ছে মাছের গুঁড়া, শুটকির গুঁড়া থাকে, তারপর হচ্ছে সয়াবিন মিল থাকে, তারপর হচ্ছে কি থাকে, রাইস ব্রান থাকে, রাইস পুলিশ থাকে, হ্যাঁ, ডিসিপি থাকে, রাইলসোনিন, মিথিওনিন, হাবি জাবি সবগুলো দিয়ে তারা একটা এক্সেল শিটে একটা পুষ্টি উপাদানগুলো বের করে তারা কোন মুরগির কতটুকু পার্সেন্টেজ দরকার সেটা বের করে বিজ্ঞানীরা। তো ভাই আপনি আমার অত ভাই জ্ঞান নিয়ে আমাদের দরকার নেই। আমার দরকার হলো মুরগিতে আমার প্রোটিন দরকার, সেটা অল্প হোক আর বেশি হোক বলি। হ্যাঁ, বাসায় তো ৫০ ৬০ ১০০টা মুরগি আছে, তো এত টেনশন করে লাভ নাই। আপনারা যা এই যে বললাম সাপ্লিমেন্টারি খাবার দিয়েই কিন্তু আপনারা শয়ে মুরগি পালন করতে পারবেন, কমার্শিয়াল মুরগি বাদ দিয়ে। এতক্ষণ আমরা জানলাম ১ মাসের উপরের যে কোনো মুরগিকে আপনি যে কোনো ধরনের খাবার দিতে পারবেন। আপনারা আমার ভিডিওগুলো ম্যাক্সিমাম খাবারগুলো দেখবেন। আমি বলি যে ভাই আপনার মুরগি কী মুরগি? ভাই ফার্মা মুরগি। কতগুলো আছে? ৭০টা আছে। আরে খাওয়ান তো আপনার মতো করে খাওয়ান। মাঝে, মাঝে শুধু লেয়ার খাবারটা দিবেন, ডিমটা যেন ঠিক থাকে। আমার খুবই অবাক লাগে ম্যাক্সিমাম আমি তো প্রতিদিন প্রায় ৫০ ৬০ জনের সাথে কথা বলি, হ্যাঁ? সবাই ফোন দেয়। তো একটা উদাহরণ দেই। আমি একটু ভিডিও এটা বন্ধ করে রাখি। না চলুক এটা। একটা উদাহরণ মানে একটা গল্প শোনাই, মানে বাস্তব আরকি। একজন প্রেসক্রিপশন করে দিছে আমাদের মতো একজন ডিভিএম ডাক্তার, হ্যাঁ? তাকে অসম্মান করব না। তো উনি প্রেসক্রিপশন করে দিছে। করে দেওয়ার পরে উনি ওই আবার বাজারে গেছে। বাজারে গিয়ে উনি প্রায় বলছে, "ভাই সবগুলো ওষুধ কিনতে কত টাকা লাগবে?" তো বলছে, "প্রায় ২৪০০ টাকার মতো লাগবে।" তো ওই ভাই আবার আমাকে ওষুধটা কিনার আগেই উনি কিন্তু খুব ভালো লাগলো যে উনি আমাকেই আগে ফোন দিছে। তো আমি বললাম যে, "ভাই কত টাকা?" আমাকে বললাম যে, "আপনি হোয়াটসঅ্যাপে প্রেসক্রিপশনে পাঠায় দেন।" তো পাঠায় দিল। তো মোটামুটি দেখলাম ৬-৭টা ওষুধ এবং অনেক দামি ওষুধ এবং ভালো ওষুধ। তো ২২০০ থেকে ২৪০০ টাকার মতো মনে হয় বিল আসবে, উনি শুনছে। তো আমি ওনাকে বললাম যে, "আপনি প্রেসক্রিপশনে তো এত টাকার বিল।" তো আমি বললাম যে, "না, ওষুধগুলো তো সবগুলোই তো ভালো আছে এবং মোটামুটি খুব উন্নত মানের ওষুধ। যার কারণে এত টাকা বিল আসতে পারে।" তারপরে আমি ওনাকে বললাম যে, "ভাই তাহলে আপনি কিনেন, সমস্যা নাই।" তো হুট করে আমি আবার বললাম যে, "ভাই কতগুলো মুরগি আছে?" তো বলছে, "ভাই আমার তো সর্বমোট ১২টার মতো মুরগি আছে।" তো তখনই আমার কাছে মানে একটু মানে মানে হাসি পেলাম, মানে হাসলাম আরকি। আমি বলছি, "ভাই ১২টা মুরগি যদি বিক্রি করলে কি ২৪০০ টাকা আসবে? কত বড় মুরগি?" তো বলছে, "ভাই ১২টা মুরগি যদি বিক্রি করি, বাড়ন্ত মুরগি, হ্যাঁ? তার মধ্যে মনে হয় ২টা বড় মুরগি ছিল, বাকিগুলো মিডিয়াম বাড়ন্ত মুরগি।" তো বলছে, "ভাই সবগুলো মুরগি বিক্রি করলেও তো মনে হয় ১৫০০ টাকা হবে না। তো ২৪০০ টাকা যদি আমি বা ২৫০০ টাকা যদি ওষুধ কিনি তাহলে তো আমার ওষুধ কেনার কারণেই আমার ১,০০০ টাকা লস হয়ে যাচ্ছে। হ্যাঁ? কিন্তু যদি নাও খাওয়াই মুরগিগুলোকে যদি বিক্রি করে যদি ওষুধও কিনি তারপরেও তো ১,০০০ টাকা লস।" তো এই হলো অবস্থা ভাই, হ্যাঁ? এই হলো আমাদের খামারিদের অবস্থা। তো ভাই অত স্মার্ট হওয়া যাবে না, ওভার স্মার্ট হওয়া যাবে না, হ্যাঁ? পরে আমি ওনাকে বললাম যে, "কিচ্ছু নয়, আপনি ৫০ টাকার ওষুধ নিয়ে যান। মরলে মরবে, বাঁচলে বাঁচবে।" তো ৫০ টাকা না, সম্ভবত মনে হয় ভিটামিন-টিটামিন মিলে মনে হয় সম্ভবত ১৫০ টাকার মতো খরচ পড়ছিল। তো আমি বললাম যে, "আপনি ওষুধটা নিয়ে যান, আমাকে ফোন দিবেন ৫ দিন পরে। এর আগে কোনো ফোন দেওয়া হবে না।" ৫ দিন পরে এসে বলল যে, "ভাই আমার ১২টার মধ্যে ২টা মারা গেছে। মানে ১০টা আছে, সবাই ভালো হয়ে গেছে, খালি ২টা বাঁচাতে পারিনি।" তো আমি বলছি, "ভাই ওটা কোনো সমস্যা না, স্বাভাবিক।" তো দেখেন এই ১৫০ টাকা ওষুধ খাওয়ায় সে কিন্তু ১২টার মধ্যে ১০টা ভালো আছে, ২টা মারা গেছে, মারা যেতে পারে। আর ২৪০০ টাকা কোথায় আর কোথায় আপনার ১৫০ টাকা। তো এই হলো আমাদের খামার এবং ডাক্তারদের অবস্থা। তো আপনাদের অবস্থা যেন সেরকম যেন না হয়, যে খাবারটা ম্যানেজ করতে গিয়ে যেন খাজনাতে যেন বাজনা না হয়। আমি আপনাদেরকে ২০ কেজি খাবারটা তৈরি করতে বলছি। ওখানকার যদি খাবার তৈরি করেন তাহলে আপনার খাবার খরচ আসবে ৩৫ টাকা কেজি। মানে ৩০ থেকে ৩৫ টাকা কেজি আপনারা পেয়ে যাবেন, যেখানে বাজারে ৬০ টাকা কেজি, মানে অনেক টাকা সেভ করতে পারবেন। এখন এই ৩০ থেকে ৩৫ টাকা খরচ করতে গিয়ে যদি আপনারা যদি মশা মারতে কামান দাগার মতন যদি হয়, হ্যাঁ? ৫০ কিলোমিটার যায়া ভুট্টা কিনতেছেন, ২০ কিলোমিটার যায়া গম কিনতেছেন, তাহলে ভাই দরকার নেই। এই যে এগুলো খাওয়াবেন। তো এতক্ষণ আমরা দেখলাম যে হলো বড় মুরগিকে আপনারা এই খাবারগুলো দিবেন। এখন আমরা ১ মাসের খাবারগুলো মুরগিকে বাচ্চাকে আমরা কি দিব? একটা জিনিস মনে রাখবেন যে আপনি যে কোনো ধরনের মুরগির কথা বলেন না কেন, প্রত্যেকটা মুরগির বাচ্চাগুলোর একটা নির্দিষ্ট সময় থাকে যে সময়ে মুরগির পালক গজায়, চামড়াগুলো টাইট হয়, নাড়ি ভুঁড়ির গঠন হয়,
তারপর হচ্ছে চোখ, মুখ, চুল সব কিছুই কিন্তু এটা গঠন হয়। মানুষের ক্ষেত্রেও চিন্তা করেন, ছোট বাচ্চা বেবি যখন হয় তখন কি তার নাড়ি ভুঁড়ি, চামড়া, চুল সবগুলোই কি পরিপক্ক হয়ে কি বের হয় মায়ের কাছ থেকে? কখনোই না। তো ডিম থেকে যখন বাচ্চাটা বের হয় তখন কি সম্পূর্ণ পরিপক্ক অঙ্গ নিয়ে সে বের হয়, কিন্তু পরিপক্ক গঠন নিয়ে বের হয় না। সেই বাইরের পরিবেশে এসে বাতাস, আর্দ্রতার সংস্পর্শে এসে তার চুল, চামড়া, নাড়ি ভুঁড়ি এগুলো কিন্তু গঠনের পরিপক্কতা লাভ করে। তো যেহেতু একটা পরিপক্কতা লাভ করে, সেই হিসেবে মুরগির জাত ভেদে একটু কম বেশি সময় হতে পারে। তো দেশি মুরগিতে প্রায়, দেশি টাইপের যে মুরগিগুলো আছে সেগুলো প্রায় ১ মাস লেগে যায়। ব্রয়লার মুরগি প্রায় ৭ দিনের মতো হলেও হয়ে যায়। ফার্মি, টাইগার এরকম টাইপের মুরগিগুলো ২-৩ সপ্তাহ, সোনালী মুরগির ২-৩ সপ্তাহ লাগে। হ্যাঁ, এদের পরিপক্কতা আসতে, মানে শারীরিক গঠনের পরিপক্কতা আসতে এরকম সময় লাগে। তো এই জন্য এই বয়সে মুরগিগুলোকে আপনাকে সেই খাবারটা দিতে হবে যে খাবারটা খুব সহজেই হজম হয় এবং পুষ্টিকর আমরা উপাদান যেন পাই। তার মানে কি ২টা ঘটনা, একটা যেন পুষ্টিকর উপাদান যেন পাই, আর ২ নম্বর হচ্ছে যেন হজমের সমস্যা না হয়, সহজে হজম হয় এবং শরীরে যেন কাজে আসে। এই জন্য আমরা কি বলি যে 0 ফিড বা স্টার্টার ফিড। আপনারা সোনালী মুরগি বা ব্রয়লার মুরগি আপনারা চেষ্টা করবেন, দেশি মুরগি ফার্মি বা যদি হয় ব্রয়লার মুরগিকে ব্রয়লারই ফিড খাওয়াবেন, কিন্তু ব্রয়লার মুরগির যে ফিডটা সেটা অন্যান্য মুরগি খাওয়াবেন না, জাস্ট খালি সোনালী মুরগির এটা খাওয়াবেন। এটা আমার সাজেশন আর কি। এটা ১ মাসের নিচে আপনারা কন্টিনিউ ১ মাসই খাওয়াবেন। ১ মাস পরে হঠাৎ করে ১ মাসের খাবার কিন্তু যেটা 0 ফিড দিচ্ছেন সেটা বন্ধ করবেন না। যখন খাবার রিপ্লেস করবেন, খাদ্যাভ্যাস পরিবর্তনে মুরগির পায়খানা, রক্তামশা হতে পারে। এই জিনিসটা খেয়াল করবেন। এই জন্য কোনো কিছু হঠাৎ করে কোনো কিছু খাবার দিতে যাবেন না। অল্প, অল্প করে দিবেন। আপনি মনে করছেন যে আপনি লাউ খাওয়াবেন, কোনো সমস্যা নাই। অল্প একটু লাউ সিদ্ধ করে একটু আটার সাথে বা গমের ভুসির সাথে মেখে দিলেন, একটু দিলেন। না মুরগি তো ভালোই খাচ্ছে, পরের দিন একটু বেশি দিলেন। এভাবে আস্তে, আস্তে ফিডগুলো কমাতে থাকবেন, ওই খাবারগুলো বাড়াতে থাকবেন। তো আপনারা ১ মাসের নিচে অবশ্যই 0 ফিড খাওয়াবেন। ১ সপ্তাহ পর থেকে ভেজা দানাদার মিক্সার খাবারগুলো দিতে পারবেন। এখন আপনি ভেজা বা দানাদার খাবারগুলো দিতে পারবেন, মানে এই না যে ফিডটাকে বাদ দিয়ে খাওয়াবেন। মানে ফিড চলবে। ফিড যদি 0 ফিড যদি দিনে ১ কেজি দেন, তাহলে ৩ পোয়া দিবেন ফিড আর ১ পোয়া দিবেন হচ্ছে অন্যান্য খাবার। এভাবে ১ কেজি বানাবেন। এভাবে করে আস্তে, আস্তে করে ফিডের পরিমাণটা যতই দিন যাবে ততই কমতে থাকবে আর অন্যান্য খাবারগুলো বাড়তে থাকবে। এগুলো খাবার খাবেন। এখন এই যে কেন এই খাবারগুলো খাওয়াবেন সেই জিনিসগুলো একটু আপনাদেরকে জানতে হবে। দেখেন, আমি যে ২০ কেজি খাবারটা বানিয়েছিলাম সেখানে আদা, হলুদ, রসুন, কালো জিরা, সজনে পাতা, নিম পাতা, তুলসী পাতার কথা বলা হয়েছিল। তো আদা আপনি কেউ খাবেন, দেখেন এটা ভালো করে জেনে রাখেন। কেউ যদি এমনিতেই খাওয়ায় পানির সাথে আপনারা খাওয়াবেন। হজম এবং রুচিবর্ধক, গ্যাস বের করে দেয়, ব্যথানাশক, কফ পরিষ্কার করে। আপনারা এই পুষ্টিগুণগুলো জেনে রাখবেন। হলুদ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক, রক্ত পড়া বন্ধ করে। আপনারা যদি জিরো বাচ্চাকে, যদি আমরা বোর্ডিং ক্লাসে শিখব, জিরো বাচ্চাকে যদি আপনারা হলুদের পানি যদি দিতে পারেন এবং চিরতার রসের পানি দিতে পারেন, আপনাকে কখনো মেডিসিন খাওয়াতে হবে না। আজীবন মুরগি ভালো থাকবে, এটা আমার বিশ্বাস। কখনো রক্তামশায় হবে না এবং ইন্টারোটিস হবে না, মানে পেটের সমস্যাজনিত যে সকল রোগবালাই আছে সেগুলো হবে না। হলুদ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক, জ্বর, সর্দি, ঠান্ডা ভাব দূর করে। আপনারা যখন ভ্যাকসিন করবেন বা কোনো অ্যান্টিবায়োটিক যখন চালাবেন কোনো মুরগিতে, আপনারা রসুন এবং হলুদটা থেতলা করে খাবেন, দেখবেন যে ওই ওষুধের কার্যকারিতা বেড়ে যায়। কালো জিরা প্রচুর পরিমাণে থাকবে, এটা নিয়ে আমার বলার কিছুই নাই। সজনে পাতা হচ্ছে অনেক রোগের ওষুধ, ক্যালসিয়াম মিনারেল সমৃদ্ধ, পেটের গ্যাস দূর করবে। সজনে পাতা অনেক মুরগি খায়, অনেক মুরগি খেতে চায় না। নিম পাতাও সেম কাহিনী, অনেক মুরগি খায়, অনেক মুরগি খেতে চায় না। নিম পাতা হচ্ছে শক্তিশালী কৃমিনাশক। নিম পাতা যদি কেউ বেটে মুরগিকে সকালে খালি পেটে খাওয়ায় পরপর ২-৩ দিন, ওকে আর কৃমির ওষুধ খাওয়াতে হবে না। তাহলে আপনার টাকা সেভ হয়ে গেল না? তুলসী পাতা ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট, জ্বর, ভিটামিন কে সমৃদ্ধ। তুলসী পাতা, মুরগি একটু সর্দি সর্দি মনে হচ্ছে, আপনি তুলসী পাতা এবং রসুন সুন্দর করে থেতলা করে পানির সাথে মিক্সার করে দিবেন, আর কিচ্ছু লাগবে না। তো ভাই, স্মার্ট খামারি হতে গেলে এই নলেজগুলো দরকার। আপনি আর এমনি এমনি ভাই খাদ্য খরচ কমাতে পারবেন না। মেডিসিন খরচ কমাবেন কিভাবে? আপনাকে তো বিকল্প চিন্তা করতে হবে। এখন আমরা দেখবো যে খাদ্য উপাদানগুলো উৎপাদন বাড়িয়ে দেয়। এই যে দেখেন,
ডিমের খোসা, এটা হচ্ছে ন্যাচারাল একটা সোর্স। আপনাদের মুরগিগুলো তো ডিম পাড়ে, তাই না? ডিমগুলো তো ফুটে বের হয়, বা আপনারা ডিম খান, ওই ডিম খোসাগুলো রেখে দিবেন। সুন্দর করে গরম পানিতে একটু সিদ্ধ করে নেবেন 10-12 মিনিট, মানে ফুটন্ত পানিতে দিয়ে একটু সিদ্ধ করে রোদে শুকিয়ে নেবেন। শুকিয়ে নিয়ে পাটাতে বা যেভাবে হোক ওটাকে গুঁড়ো করবেন, বা গ্রাইন্ডিং মেশিন হোক বা যেখানে হোক, ভালো করে গুঁড়ো করে আপনি ওই এই ডিমের খোসাটাকে অন্যান্য খাবারের সাথে মিক্সার করে দিবেন। এই খাবারটা বেসিক্যালি হচ্ছে লেয়ার মুরগির জন্য খুবই পারফেক্ট। আপনি বাড়ন্ত মুরগিও খাওয়াতে পারেন। এই যে ডিমের, এটা হচ্ছে আমি তৈরি করেছিলাম, এটা হচ্ছে ডিমের খোসা থেকে, এখানে আছে 1 কেজি। হ্যাঁ, এইভাবে করে আমি ডিমের খোসা থেকে এই করি, খাবার তৈরি করি, এটা লেয়ার মুরগিকে দিই। আবার অনেক সময় আপনারা একটা কাজ করতে পারেন, ডিমটাকে সিদ্ধ করবেন, সিদ্ধ করে সুন্দর করে একটু মিহি করবেন, মানে গুঁড়ো করবেন, মুরগিকে দিবেন, দেখবেন মুরগি খেয়ে ফেলবে। এটা হচ্ছে টক্সিন বাইন্ডার, ও সরি ডিসিপি, ডাইক্যালসিয়াম ফসফেট। এটা অনেক সময় আমরা বাজারে কিনতে পাওয়া যায়। ডাইক্যালসিয়াম ফসফেট মানে কি, আপনি ডিমের খোসাতে যা আছে এই জিনিসে সেটাই আছে। ডিমের খোসাতে কিন্তু ক্যালসিয়াম ফসফেট আছে, এখানেও কিন্তু ক্যালসিয়াম ফসফেট, তো অনেকেই এটা বাজারে কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে টক্সিন বাইন্ডার। আপনারা যখন কোনো খাবার তৈরি করবেন তখন অবশ্যই টক্সিন বাইন্ডার দিবেন। টক্সিন বাইন্ডারটা কেন দিবেন? অনেক খাবারটা যখন আপনি রেখে দিবেন সেখানে কিন্তু ছত্রাক তৈরি হয়, ছত্রাক তৈরি হওয়ার সুযোগ থাকে। তো ছত্রাক তৈরি হলে মাইক্রোটক্সিন, আফলাটক্সিন এরকম টাইপের কিছু টক্সিন বের হয়, যেটা ছত্রাক থেকে তৈরি হয়। এই টক্সিনগুলো কিন্তু মুরগির শরীরে মারাত্মক লেভেলের ক্ষতি করে। হ্যাঁ, প্যারালাইসিস তৈরি করে দিতে পারে। এই টক্সিন বা টক্সিসিটি কিন্তু মুরগির শরীরে রক্তে যদি টক্সিন মাত্রা বেড়ে যায় তখন কিন্তু লিভারের কার্যকারিতা কিন্তু অনেকটা কমিয়ে দেয়, কিডনিকে ডিফাংশনিং করে দেয়। এই জন্য কিন্তু খাবার তৈরি করার সময় অবশ্যই এই টক্সিনগুলো ব্যবহার করবেন। টক্সিন কিন্তু পাউডার পাওয়া যায়, আবার লিকুইড পাওয়া যায়। এই যে কচু দিয়ে আপনারা খাবার বানাতে পারেন। হ্যাঁ, এটা নিয়ে আমার ভিডিও আছে ইউটিউবে, বিস্তারিত ভিডিও আছে। আপনারা আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে যাবেন। আমি আপনাদেরকে ভুলে গেছিলাম, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ওখানে প্লে লিস্ট আছে। হ্যাঁ, মুরগির বাসস্থান, সেখানে শুধু বাসস্থানের যত রকমের বাসস্থান, একবারে 1 কোটি টাকা ঘর কীভাবে বানাবেন সেটারও থেকে এই 700-800 টাকা দিয়ে কি ঘর বানাবেন, মানে 700-800 টাকা দিয়ে মুরগির ঘর থেকে 2 কোটি টাকা পর্যন্ত, আপনার অবাক লাগে যাবেন। একটা ঘর বানাতে 2 কোটি টাকা লাগে, 2 কোটি টাকা থেকে 700-800 টাকার সব ঘরের ডিজাইন পাই যাবেন আমার ওই প্লে লিস্টে। আবার মুরগির খাদ্য ব্যবস্থাপনা নিয়ে একটা আলাদা প্লে লিস্ট আছে, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন। আপনি ব্ল্যাক সোলজার দিয়ে কীভাবে খাবার তৈরি করবেন, ভুট্টা ফার্মেন্টেশন দিয়ে কীভাবে খাবার তৈরি করবেন, কচুর মথা দিয়ে কীভাবে খাবার তৈরি করবেন, এগুলো সব কিন্তু সেখানে হাতে কলমে দেখানো হয়েছে। তো সেটা যদি আপনারা দেখেন তাহলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। এই যে ভিটামিন মিনারেল একটা প্রিমিক্স পাওয়া যায় বস্তা আকারে বা প্যাকেট আকারে, এটা আপনারা নেবেন। আর একটা এখানে একটা আছে কনসেন্ট্রেট ফিড আছে, এটা একটা রেডি ফিড। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে এটা, এই খাবার হচ্ছে 40 কেজি। হ্যাঁ, এটা হচ্ছে 50 কেজির খাবার, এটা কিছুই না, এটা হচ্ছে লেয়ার খাবার। হ্যাঁ, 40 কেজি, এই যে খাবারটা 50 কেজির বস্তা, আপনি 40 কেজি নেবেন এই কনসেন্ট্রেট ফিডটা, আর বাকি 60 কেজি নেবেন হচ্ছে, বা 60 ভাগ নেবেন হচ্ছে ভুট্টা ভাঙা, খালি ভুট্টা ভাঙা। তাহলে আপনি এটা সুষম খাবার হয়ে যাবে। এখানে সব আছে কিন্তু এই লেয়ার কনসেন্ট্রেট ফিডে সব আছে। আপনি শুধু কি করবেন, 60 কেজি ভুট্টা আর এই 40 কেজিটা মিশাল করে আপনি 100 কেজি খাবার বানাবেন। যাদের লেয়ার মুরগির খাবার আছে তারা এই খাবারটা দিতে পারেন। তো মোটামুটি এই ছিল খাবারের বিষয়গুলো। আর খাবারের কথা উঠলেই খাবারের খরচটা চলে আসে, তো সেই খাবারগুলোই আপনারা তৈরি করবেন যেটা আপনার হাতের কাছে পাওয়া যায়। তবে আপনারা সবসময় ন্যাচারাল সোর্স থেকে খাবারগুলো নেওয়ার চেষ্টা করবেন। ন্যাচারাল সোর্স থেকে নেবেন হচ্ছে 70%, আর 30% নেবেন হচ্ছে কোম্পানির ফিড অথবা নিজে বানানো ফিড। তারা দেখবেন আপনার খরচটাকে আশা করি 50% মিনিমাইজ করতে পারবেন। হ্যাঁ, যে খামারি খাবারের খরচটা পুষ্টিগত মানটাকে ঠিক রেখে যত কমাতে পারে, যত সেই আবিষ্কার করতে পারবে, সেই আগামীতে টিকে থাকবে। আজ থেকে বাংলাদেশের 1.5 লাখ মুরগি খামারি ছিল, এখন 60,000ও পাওয়া যায় না। বাকিগুলো কোথায় গেল, প্রশ্ন আসে না? তো সময়ের সাথে সাথে যে সকল খামারিরা নিজেদের চিন্তা চেতনাকে পরিবর্তন করতে পারছে, সময় উপযোগী খাবারটাকে শিখতে পারছে, তারাই টিকে আছে এখন। আপনারা যারা কোটিপতি, যারা দেখেন, যারা কোটিপতি মুরগির ব্যবসায়ী, তারা কিন্তু দেখেন নিজস্ব হয়তো ফিড কোম্পানি আছে, অথবা ফিডের মেশিন আছে, অথবা নিজেরাই খাবার তৈরি করে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আপনারা খেয়াল করবেন। এই জন্য যে সকল স্মার্ট খামারি আজ থেকে 20 বছর আগে যেমন যারা আছে এখনও আছে, কারা আছে? যারা
ভালোভাবে টিকে আছে যারা স্মার্ট খামারি, হ্যাঁ, আবিষ্কার করতে পারছে। এই জন্য আমি বলি যে এই জিনিসগুলো আপনাদেরকে শিখতে হবে। এই যে দেখেন ভাই, শামুক ঝিনুক, এর চেয়ে শক্তিমান কথা ওষুধ আছে বলেন? আপনি আমাকে রেফারেন্স দিতে পারবেন? কখনোই পারবেন না। এর চেয়ে শক্তিমান এই যে খাবারগুলোর কথা বলেছি, মানে বলা হয়েছে, এগুলো কিন্তু এক একটা কিন্তু অন্য লেভেলের খাবার। তো সেই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। তো আজকে ছিল এইটুকুই ক্লাস খাবারের। আমরা একটু প্রশ্ন পর্ব উত্তরে চলে যাই।